ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলছেন ডক্টর জাহিদ। এদিকে কিছু আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে বলছেন সালাউদ্দিন। জানাবো, সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলছেন দুদু। জানিয়ে দেব, গণ অধিকারের মিছিলে হামলা, জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা। এবং সর্বশেষ জানাবো, বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণেই বলছেন ডক্টর জাহিদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএম জাহিদ হোসেন বলেছেন, আমরা যদি জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারি, তাহলে কোনো হুঙ্কার দিয়ে ফেব্রুয়ারি নির্বাচন বাধাগ্রস্ত করার ক্ষমতা কারণ। ডক্টর জাহিদ বলেন, অনেকে এখনো ষড়যন্ত্র করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পায়তারা করছে। এখনো ঐকমত্য কমিশনের আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা সবাইকে নিয়ে আলোচনা করেছেন, কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুঙ্কার দিচ্ছেন। হুঙ্কার দেওয়া কোনো সমস্যা না, গণতান্ত্রিক রাজনীতিতে হুঙ্কার দিতেই পারেন। তিনি বলেন, মনে রাখতে হবে শেষ বিচারে জনগণ সিদ্ধান্ত নেবে তারা কার সঙ্গে থাকবে, কার দিকে যাবে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে চায়, দেশের মালিকানা চায়, তাদের অধিকার চায়। জনগণ অন্যায় অত্যাচারের বিচার চায়, লুট হওয়া অর্থ ফেরত আনতে চায়, পাখির মতো গুলি করে যে ভাইদের হত্যা করেছে তার বিচার চায়, ফ্যাসিবাদের বিচার চায়। বিএনপির এই নেতা বলেন, জনগণ কোনো অবস্থাতেই স্বৈরাচারের পুনর্বাসন দেখতে চায় না। আজকে যারা বিভিন্নভাবে হুঙ্কার দিচ্ছেন তারা স্বৈরাচারকে পুনর্বাসন করার রাস্তা প্রশস্ত করছেন। তিনি বলেন, আমরা যারা 5ই আগস্ট স্বৈরাচার সরকারকে বিতাড়িত করতে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকি, জনগণের পাশে থাকি। অন্তর্বর্তী সরকারের হাতকে শক্তিশালী করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পরিচালনায় জন্য তারা দায়িত্ব কাকে দেবে। আসনের লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর চাইছে বলছেন সালাউদ্দিন। কিছু আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার মতে, জাতীয় স্বার্থ দিয়ে দলীয় স্বার্থের চিন্তা করলে জাতীয় ঐক্য বিনষ্ট হবে আর পতিত সরকার সুযোগ নেবে। সালাউদ্দিন বলেন, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা একটা পরীক্ষিত পদ্ধতি। তার বাইরে কেউ যদি রাজনৈতিক স্বার্থে অথবা কিছু আসন বেশি পাওয়ার লোভে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায়, সেটা জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতির প্রস্তাব না থাকলেও রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করবে বিএনপি। সঠিক সময়ে নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল সরকার গঠন করতে না পারলে জাতীয় নিরাপত্তার সাথে আঞ্চলিক নিরাপত্তাও হুমকিতে পড়বে বলে মনে করেন তিনি। বৈধ প্রক্রিয়ায় সংসদের মাধ্যমে সংবিধান সংশোধন হবে, এমন প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে বলেও জানান দলটির জ্যেষ্ঠ এ নেতা। তবে এমন কোনো প্রক্রিয়াকে বিএনপি উৎসাহিত করবে না যেই বিধান ভবিষ্যতে দেশে অরাজকতা তৈরি করবে। আলোচনার টেবিলে যে কোনো সমস্যার সমাধান সম্ভব, সে কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ। সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলছেন দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সঠিক সময়ে নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে, বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। শামসুজ্জামান দুদু বলেন, আওয়ামী লীগ নানাভাবে বিএনপি ও দলের নেতাকর্মীদের ওপর গত 16 বছর ধরে যে নির্যাতন করেছে, সেভাবেই তারা এখনো ষড়যন্ত্র করছে। এই দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, আগামী নির্বাচনে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল বিএনপিকে জয়লাভ করাতে হবে, ধানের শীষকে জয়লাভ করাতে হবে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে, এর কোনো বিকল্প নেই। গণ অধিকারের মিছিলে হামলা, জিএম কাদেরকে প্রধান আসামি করে মামলা। গত 29 আগস্ট রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মিছিলে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর জখমের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ 150 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এই মামলার প্রধান আসামি জিএম কাদের রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুকের কাছে মামলার আবেদন জমা দিয়ে আখতারুজ্জামান সম্রাট সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির নেতাকর্মীরা আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়। আমি এতদিন হাসপাতালে ছিলাম, গতকাল রিলিজ পেয়েছি, আজ মামলা করতে এসেছি।
তিনি বলেন, মামলার এজাহারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে 1 নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন মিলন সহ 18 জন। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও 100 থেকে 150 জনকে আসামি করা হয়েছে। আখতারুজ্জামান সম্রাট জানান, মামলার আবেদনটি এজাহার হিসেবে রমনা মডেল থানার ওসির কাছে জমা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এজাহারটি তিনি গ্রহণ করেছেন, যাচাই বাছাই করে মামলাটি রেকর্ড করবেন। গত 29 আগস্ট রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদ ও জাপান নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতা নুরুল হক নূর ও রাশেদ খান সহ বেশ কয়েকজন আহত হন। বিএনপিকে চাপে রাখতে জামায়াতের যুগপৎ আন্দোলন। নির্বাচনের আগেই সাংবিধানিক সংস্কার কার্যকর করার মাধ্যমে জুলাইয়ের সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামায়াতে ইসলামী, চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ 4টি দল যুগপৎ আন্দোলনে নেমেছে। তাদের এই আন্দোলন আগামী নির্বাচনে জোটের রূপ নেওয়ার সম্ভাবনা হয়েছে। আপাতত দল 4টির লক্ষ্য ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়নে সরকার ও বিএনপিকে চাপে রাখা। দলগুলোর সূত্র সমকালকে এসব তথ্য জানিয়েছে। গতকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলনে জামায়াত ও ইসলামী আন্দোলন 5 দফা দাবিতে এবং খেলাফত মজলিস 6 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করে। আগের দিন 5 দফা দাবিতে কর্মসূচি দেয় মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলগুলো সনদ বাস্তবায়ন, পিআর, গণহত্যার বিচার, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে 19 সেপ্টেম্বর বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল সমাবেশ করবে। একই দিনে একই কর্মসূচি হলেও মঞ্চ হবে আলাদা। রাজনৈতিক সূত্র জানিয়েছে, নেজামে ইসলাম পার্টি সহ আরও কয়েকটি দল যুগপৎ আন্দোলনে যোগ দিতে পারে। যুগপৎ কর্মসূচি বিষয়ে গত শনিবার অনুষ্ঠিত বৈঠকে এই 5 দল ছাড়াও ছিল এনসিপি, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ। এই 3টি দলও ভোটের আগে সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে একমত। তবে তারা জামায়াত ও ইসলামী আন্দোলনের মতো সংসদে উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তাদের দাবি শুধু উচ্চ কক্ষে পিআর। যুগপৎ আন্দোলনে যোগ দেওয়ায় 2 খেলাফত মজলিসও শুধু উচ্চ কক্ষে পিআর চায়। এনসিপি ও এবি পার্টি সূত্র জানিয়েছে, ডানপন্থী ট্যাগ এড়াতে তারা এখনই ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যেতে চায় না। নির্বাচনের তফসিল ঘোষণার পর সমঝোতা হতে পারে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদ সেখানেই থাকতে চায়। আবার দলটি জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে বাস্তবায়ন চায়। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার সূত্র জানিয়েছে, তাদের দাবি জামায়াতের কাছাকাছি হলেও এখনই জোট করবে না। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর সংখ্যাগরিষ্ঠের মতামতে 84টি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 11টিতে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট রয়েছে। উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকা রহিত করা, তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি, কমিটির মাধ্যমে দুদকের নিয়োগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া সহ 9 সিদ্ধান্তে বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে। জানিয়েছে, ক্ষমতায় গেলে এগুলো বাস্তবায়ন করবে না। জামায়াত গভর্নর নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত সহ কয়েকটিতে নোট অব ডিসেন্ট দিলেও সবকটির বাস্তবায়ন চায়। রাষ্ট্রপতির নির্বাচন ব্যবস্থা নিয়ে নোট অব ডিসেন্ট দেওয়া ইসলামী আন্দোলনের একই অবস্থা। প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলো নিজ নিজ অবস্থানে অনড়। বিএনপি চায় সাংবিধানিক সংস্কার আগামী সংসদে 2 বছরে হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।